রোজনামচার ঘেরাটোপ থেকে এক পা বাড়ালেই বন্ধুদের সঙ্গে একটা বেলা আমরা বেছে নিতেই পারি। এই এক মুঠো জীবন আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। সেই রকমই একটা দিন আমরা বেছে নিয়েছিলাম চুঁচুড়ার পুরুষোত্তম বাটিতে ভেদম ইকো রিসর্টে কাটাবো বলে। সকালবেলার ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে টোটো বা অটো রিজার্ভ করে চলে আসুন ভেদম ইকো রিসর্ট। এখানে ডে ট্রিপের ব্যবস্থা রয়েছে। আমাদের অসম্ভব ভালো কেটেছিল এই এক বেলার এই মুহূর্তগুলো। আমরা ঠিক করেছিলাম 5 বন্ধু মিলে যাব। আরও কয়েকজন বন্ধুর আসার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে কারোর জ্বর সর্দি কাশি এরকম থাকায় অনেকে আসতে পারেনি। 5 বন্ধু মিলে আমরা সকাল সকাল যখন বাড়ি থেকে বেরোই তখনই কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে যখন আমরা রিসর্টে এসে পৌঁছই তখন আমাদের মন ভরে গেছিল এই ভেদম ইকো রিসর্টের সুন্দর পরিবেশ দেখে। আমরা একটা লগ হাট বুক করেছিলাম। এই লগ হাটের মধ্যে একটা বড় বেড, ফ্রিজ, বড় একটা ভালো টয়লেট, তার সাথে সোফা, ওয়ার্ডরোব, টিভি, হেয়ার ড্রায়ার সমস্ত রকমই অ্যামেনিটিস ছিল। আমাদের কোনো অসুবিধে হয়নি। এক বেলার জন্য এই রিসর্টের লোকেদের সার্ভিস আমাদের খুব ভালো লেগেছে। লগহাটের সামনের দিকের কাঁচের দেয়াল দিয়ে যখন আমরা বাইরের দিকে চোখ রাখছিলাম মন একেবারে ভরে যাচ্ছিল। আমবাগানের ভেতরে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। তারপরে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে সুইমিং কস্টিউম পরে সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে রিসর্ট এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। সারা দিন ধরে এই রিসর্টের বিভিন্ন কোণায় বিভিন্নভাবে আমরা নিজেদেরকে অন্যরকমভাবে খুঁজে পেয়েছি। যেন মনে হয়েছিল এই ব্যস্ততম জীবন থেকে আমরা যেন আমাদের সেই ছোটবেলার এক টুকরো সুন্দর মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করছি। এই রিসর্টটা এতটাই সুন্দর যে এখানে শুধু বন্ধুবান্ধব নিয়ে নয়, পরিবার পরিজন সবাইকে নিয়ে একবেলা বা একটা রাত যদি কাটানো যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে, ভরে উঠবে কানায় কানায়। সুইমিং পুলে তো আমরা যেন একদম ছোট্ট হয়ে গেছিলাম, ছোট্টবেলায় ফিরে গেছিলাম। প্রতিটা মুহূর্ত আমরা দারুণভাবে এখানে এনজয় করেছি। সুইমিং করে যখন উঠলাম আমাদের জন্য অপেক্ষা করেছিল এক রাজকীয় খাবার ব্যবস্থা। কাঁসার থালা গ্লাস বাটিতে অসাধারণ এক আয়োজন, ভেজ নন ভেজ মিলিয়ে অনেক রকমের আইটেম। তারপর আমরা একটু নিজেরা লগহাটে বিশ্রাম নিলাম। তারপর সন্ধেবেলা ভেজ নন ভেজ স্ন্যাক্সের সাথে যে যা খাবে চা কফি সবই ছিল। তারপর সন্ধেবেলায় রিসর্ট থেকে ট্রেন ধরে আবার যে যার বাড়ি। অসাধারণ কেটেছিল।